কিনা? এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনার, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না। যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? বন্ধুরা, বিবি যাবে কবরে, নবী যুগে যুগে আর আসবে না। ওলি আল্লাহ আসবে কি আসবে না? আর একটু জোরে বলতে হবে, নবী কি আর আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, যুগে 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 এই আয়াতে কারিমা নাজিল যখন হলো, সাহাবিয়ে রাসূলুল্লাহ চারিদিক থেকে প্রশ্নের জন্য দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ। যুগে যুগে কালে কালে প্রত্যেকটি গোত্রের জন্য নবীর ধারাবাহিকতা চালুই ছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন সমাপ্ত হয়ে গেল, নবী আর আসবে না, আপনি আখেরি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো দরহাম বরহাম হয়ে যাবে, ইসলাম দুলিশাত হয়ে যাবে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, নবীর দরওয়াজা বন্ধ। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। ও আমার সাহাবী রাসূলরা, আনসার মুহাজিররা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবেন যারা বনি ইসরাইলের নবীর বনি ইসরাইলের নবীদের মতন উম্মতের একজন সাচ্চা আলেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনি বলবেন এটি কেমন করে হয়? বন্ধুরা, বাবারা, নবীর দরওয়াজা বন্ধ, যুগে যুগে অলির দরওয়াজা খোলা। আজকের যুগ সন্ধিক্ষণে আমাদের মার বাবারা অলি আল্লাহ জন্ম দিতে পারছে না। কারণ হলো আমাদের মার বাবারা আসল পথ থেকে দূরে সরার কারণে। আমার প্রিয় রাসূলের এই বাণী অনুপাতে হযরতে একরম আব্দুল মজিদ রহমাতুল্লাহের মতন সন্তান জন্ম হবে, মার বাবা যদি যোগ্য পাওয়া যায়, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, হুজুর গৌসে বগদাদ পীরানে পীরদাস্তাগীর বিশ্বকে তাক লাগাই দিলেন। ওনার বক্তব্যের এক ওয়াজের মধ্যে বাইজাতুল আসরার শরীফের মধ্যে নকল করলেন। ও আমার মুরিদের বক্তরা, হুঁশিয়ার, তোমরা সাবধান, নবী আর আসবে না, যুগে যুগে আল্লাহর ওলিরা আসতে থাকবে, আম্বিয়া ইকরামের মতন তাবলীগ ইসলামের কাজ চালাইবেন। কিন্তু আমার উম্মতকে সুসন্তান জন্ম দেওয়ার জন্য তিনটি শর্ত গেড়ে দিলেন। এক নাম্বার শর্ত হলো, এই
আমার মুরিদের বক্তব্য ইব্রাহিম জেনে রাখো, শুনে রাখো, যদি মিথ্যা পরিহার করা যায়, হারাম থেকে পেটটা রক্ষা করা যায়, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যদি আদা করা হয়, একটি সন্তান জন্ম দেওয়ার জন্য আমার বাবারা ভাইরা যোগ্যতম মার বাবা হলে একবার প্রস্তুতি নিয়ে নিন। যদি কোনো মার বাবা মিথ্যা পরিহার করে, হারাম থেকে পেটটা রক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করে, একটি মেয়ে সন্তান ছেলে সন্তান জন্ম দেয়, আমি গৌসুল আজম আব্দুল কাদের ঘোষণা দিলাম, ওই ছেলে সন্তান হবে আমার বাবার রঙে রঙিন, ওই মেয়ে সন্তান হবে আমার মায়ের রঙে রঙিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা যারা চলে গেলেন চলে যাক, ওদের ঘুমের পাগল, বিবির পাগল, আরামের পাগল যারা আছেন ওরা সবাই আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিবি কি কবরে যাবে? সন্তান কি কবরে যাবে? আমার বাবা কি কবরে যাবে? মা কি কবরে যাবে? আমার নবী কবরে যাবে কি যাবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। বন্ধুরা, আল্লামা তাহিরির মাদ্দাজিল্লাহুল আলীর ওয়াজ শুনে পেট পুরতে হয়ে গেল। ও বন্ধু, আবার ভালোবাসার মকাম এখনো আমার নবীর নূরি রাডার চলে যায় নাই। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার প্রিয় রাসূল, মদিনার রওজার মধ্যে আপনাকে ঘুমাইতে আমি বানাই নাই। যখনই 1500 বছর পরে হাসিমপুর দরবার শরীফে, যখনই মতলব উত্তর চাঁদপুর জেলায় এখলাসপুরে আরিম মাদ্রাসা ময়দানে, ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার নূরি হবে। ওগো রাসূল, আপনাকে আমি মোরা রাসূল বানাই নাই, আপনার শানের মধ্যে আমি কুদরতের কলম মারলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে। আমার নবী কি মক্কার নবী? আমার নবী কি মদিনার নবী? আল্লাহর কোরআন বলে যে খবরদার, চাঁদপুর জেলার মধ্য উত্তরে এখলাসপুরে হাসিমপুর দরবার শরীফ ময়দানের আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার শানের মধ্যে এলান দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আমার প্রিয় রাসূল, মদিনার রওজা আপনি ঘুমাইতে পারেন না, আজকে তো হাসিমপুর দরবারে চাঁদপুর জেলার দরবার ময়দানের মধ্যে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আপনজন স্বজনদেরকে রেখে ময়দানের মধ্যে ঠান্ডার মৌসুম কনকনে শীতকে আলিঙ্গন দিয়ে যারা এসে গেল বসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের রাডার নিয়ে তাদেরকে ক্যাচ করে নিন। কারা ঘুমের পাগল, কারা বিবির পাগল, কারা মায়ের পাগল, কারা সন্তানের পাগল, আর যারা এখনো বসে আছে ওরা আপনি নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। যারা বসে আছেন ওদেরকে সিন করে নিন। আপনার নবুয়তির আড়ালের মধ্যে মৌলাজি কেন বলে যে কাল কিয়ামত কেন বানাইব, ওদেরকে শুনাই দিতে হবে। মৌলা কিয়ামতের ময়দানটা কেন একবার শুনাইয়ে দাও। আমার আল্লাহ বলেন, আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ। বন্ধুরা বাবারা, একটু প্রশ্ন করে সামনে এগোই। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে প্রশ্ন করতে গেলাম, মওলা বলো না কিয়ামতের ময়দানটা কেন? প্রশ্ন যখন করলাম, সূরা বনী ইসরাঈলের এই আয়াতটুকু উঠে আসলো। সুবহানাল্লাহ বলেন না। মওলা তুমি কি জানো না হাসিমপুর দরবার শরীফ ময়দানে কে জান্নাত পাবে, কে জাহান্নামে যাবে, কে কলমা নিয়ে মরবে, কে কলমা বিহীন মরবে, কে 12 সূর্যের তাপ সইতে পারবে,
কে সইতে পারবে না, কার আমলের পাল্লার ওজন ভারী হবে, হালকা হবে। ইয়া পারিলাম জানতে মন চাই কেন কিয়ামতের ময়দান আমার আল্লাহ এলান দিলেন। কিয়ামতের ময়দান কেন? আমার মুস্তাফাকে যখন আখেরি নবী আমি পরিচয় দিয়ে এলান দিয়ে পাঠাই দিলাম, নবী আর আসবে না। বন্ধুরা, তোমরা নবী চিনো নাই, আমার মাহবুব নবীর চেনার জন্য কাল কিয়ামতের ময়দান বানাইলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। बस इतना सबब है इन्हें कायदे बज़्म माशर का। सुभान अल्लाह। बस इतना सबब है इन्हें कायदे बज़्म माशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সূরা বনী ইসরাইল খুলে জেনে ফেললাম, মাওলা তোমার কিয়ামতের ময়দান কেন? আল্লাহ তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বাসির। মাওলা তুমি সবকিছু জানো, তুমি সবকিছুর খবরদারি করো, সবকিছু তুমি দেখো। ও মাওলা, কিয়ামতের মাঠটা না বানে মারা যাওয়ার সাথে সাথে জান্নাত কাকে দেবে, জাহান্নাম কাকে দেবে, মাওলা তাদেরকে ঢুকায় দাও। কাজ তো হয়ে গেল। আল্লাহ বলতে লাগলেন, না না না, এখনো তোমরা টের পাও নাই। আমি আল্লাহ যা আছি তোমরা শুনেছ, মানে নিলে, কিন্তু এখনো দেখো নাই। কাল কিয়ামতের ময়দান বানাবার একমাত্র কারণ হলো আমি আল্লাহকে আমার মুস্তাফা পরিচয় করায় দেব, আমার নবীর পরিচয় আমি আল্লাহ করায় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কষ্ট হয়, মজা লাগে না মনে হয়। আমি তো জিকির টিকির ওগুলো এত বেশি জানি না। চট্টগ্রামের ছেলে হয়তো এক দেশের গালি আরেক দেশের বলি, আছে না নাই? তাহিরি ভাইয়ের মতন আমি যদি পারতাম আপনাদেরকে সাথে সাথে জিকিরের মধ্যে মতোয়ারা বানাই ফেলতাম, ঠিক না? আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন না। নাত তো আসার আগে তো আপনারা সরে বললেন, থাকলে তো দেখতেন যে অনার্গল নাত আসতেই থাকতো। এখন কাকে বলবো? তারপরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু জোরে। বন্ধুরা, আলা হযরতের নাত পড়তে গেলে এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। এখন আমি যে পড়তে যাব আপনারা শ্রোতা তো নাই। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবা, বক্তব্য আপনারা রাখেন না, বুঝবেন না। কালকে 3টা মাহফিল আমার একটু করে দেখেন তো। আর আপনাদের এখানে তো বাবা অনেক নিয়ম জানি না বলে আমরা নিজেকে নিজে দুর্বল মনে করি, ঠিক না? আবার এদেশের অনেক রসম আমাদের ওখানে খাবে না, ওগুলো আমরা বললে মানুষ উঠে উঠে এমনি দূরে ভাড়াই যাবে, ঠিক না? আর এগুলো বেশি করে বলতে গেলে আবার কারো পক্ষে কারো বিপক্ষে চলে আসবে। আবার আমার তাহিরি, আমার ছোট ভাই, সে এত নিয়ম জেনে ফেলেছে যে চট্টগ্রামের নিয়ম সেটা বুঝে ফেলেছে। বুঝবেন আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আপনাদের বুঝ নিই না কেন জানেন? আমরা আপনাদের কাছে সময় দিতে গেলে আমাদের গুণাগারী। চট্টগ্রামে 3টা প্রোগ্রাম করে লাখ টাকা ফকটে এমনি চলে আসে। আর আপনাদের এখানে এত কষ্ট করে সে এত জার্নি করে 6-7 ঘন্টা 8 ঘন্টা, দরকারটা কি? বুঝে আসে নাই মনে হয়। অনেকে মনে করে হাসান রাজা হুজুর তো কম, তুমি না খাম না আসে কেমন করবো? আর আমার বাড়ির পাশে প্রোগ্রাম করে মাদ্রাসাও চলে, আমরাও ঠিকভাবে আরামসে ঘুমাইতে পারি। দেখি জিকিরটা আল্লাহ 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 আল্লাহ
रबीउल अव्वल को वो आया है दुर्रती माहे नबूवत मरे रिसालत साहिबे खुल्के अज़ीम नबी जी अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 दर्दोमंदों का सुनने वाला बेकस का गमखार दर्दोमंदों का सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह यासीन तहा कमली वाला कुरान की तफसीर यासीन तहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद व कासिम हाजिर व नाजिर शाहिद व कासिम आया सिराजुल मुनीर नबी जी মা মেনার পেট এতটুকু চেনা তোমাদের ছিল আল্লাহ বলতে লাগলেন খবরদার আদম হাওয়ার গোত্র থেকে আব্দুল্লাহ আর মা আমেনার তৈরি তোমরা এখনো টের পাও নাই আদম বরাবর 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানাইলাম কত হাজার বছর আগে একটু জোরে বলবেন না তো এখানে কি আদম ছিল হাওয়া ছিল ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি গোটা বিশ্ব তৈরি করলাম আমার নবীর নূর দিয়ে আদম বানাবার 14,000 বছর আগে আমি আমার রসুলকে তৈরি করেছি এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আদম হলো আমাদের বাবা আর আমার নবী হলেন আদমের বাবা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বদ্র বাবারা ভাইরা আমার নাজের কথাটা ফাঁস করার জন্য খুদার খুদাই মুস্তাফার নূর দিয়ে একটি জিজ্ঞাসা নিলাম মাওলা কিয়ামতের ময়দান কেন আল্লাহর কোরআন পড়ে আল্লাহর পরিচয় দেবে আমার নবী নবীর পরিচয় দেবেন আমার আল্লাহ এই জন্য মকআমে মাহমুদ নামের একটা কুরসি তৈরি করে শিরওয়ানি আমি আল্লাহ শিলাইয়ে দেব পাগড়ি আমি পড়াইয়ে দেব কুদরতের কোলে করে দুলহা আমি আল্লাহ বানাইব
ওই চেয়ারের মধ্যে আমার মুস্তাফাকে বসায় বিশ্বকে এলান দিয়ে দেব, তোমরা নবীকে মাটি বলেছিলে, সাধারণ বলেছিলে, বাপদাদা বলেছিলে, আমার নবীকে গুনাহগার বলেছিলেন, গায়েব জানে না বলেছিলেন, আমার নবীকে মরা বলেছিলেন। আজকে দেখো আমার মাহবুব নবীকে আমি কোন নবী বানাইলাম, বিশ্বের কাছে জানান দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পরিচয় দিন, আমি আপনার পরিচয় দেব। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुल्लाह আল্লাহকে নবী জানেন, নবীকে আমার মুনিব মাওলা জানেন। ওই পরিচয় দিতে গিয়ে বন্ধুরা আজকে আয়াতের মূল ধারা হাসিমপুর দরবার। আজকে পীর সাহেব হুজুর কাবলা একিউম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি 49তম উরুস সাজায় হাজার হাজার মানুষকে পাগল পারা বানিয়ে ঘরবাড়ি সব ত্যাগ করে প্যান্ডেলের নিচে বসায়। বন্ধুরা কাল কিয়ামতের ময়দান অনেকেই বলে নবী নিজেও জানে না নবীর মামলা কি হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। আর আল্লাহ বলতে লাগলেন আমার নবীর শান দেখাবার জন্য আমি কিয়ামতের ময়দান করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার শান দেখবো? বলে যে না না না, 1500 বছর পরে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি হাসিমপুর দরবার শরীফের পীর তরিকত মুর্শিদ বরহক আমি মুস্তাফার গোলামের মধ্যে বসে জীবনটুকু উৎসর্গ করে দিলেন, নবীর গোলামে শিরোধার্য করলেন। আমি একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে মুস্তাফার সামনে দাঁড় করাইবেন, নবী পার করাইবেন। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। পাহাড় চাইতে বড়, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি এরকম গুনাহগার উম্মতদেরকে পার করাইবেন স্বাভাবিকভাবে আমার নবী। আর সমস্ত ছোটখাটো আমল দিয়ে পার হতে পারবে না। আজকের বৈঠকটুকু রয়ে গেল। হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেবেন। এই আমার আব্দুল মজিদ চাঁদপুর জেলার মধ্যম উত্তরের একলাসপুরের, আসো তুমি। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। একটু করে দেখো আজকের তারিখটুকুর মধ্যে 21তম ডিসেম্বর আপনার উরুস ছিল। মানুষটা ঘর বাড়ি বিবি সন্তান ছেড়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির মতোয়ারা হয়ে পাগল পড়া হয়ে বসেছিল। কোন করে শীতকে আলিঙ্গন দিয়ে বসে রইল। এলান হবে একিউম আব্দুল মজিদ। দেখো 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 ডান পাশে একবার নজরদারি করো। ইয়া রাসূলুল্লাহ ওরা সবাই জান্নাতি, ওরা জান্নাত পেয়ে যাবে। একবার আমার রাসূল বলবেন বাম পাশে একবার দেখো। একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি আজকের 49তম পবিত্র ইসারে সোবের মাহফিল দেখে দুই চোখের পানি ছেড়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ কান্নারত অবস্থায় ওখানে যারা আছে আমার মনে হচ্ছে যেন আমার কেউ কেউ এগানা ধরা খেয়ে গেছে। এখন আমরা কি হুজুরের এগানা? কথা বলেন না। আমরা কি হুজুরের কুটুম্ব? আমরা কি হুজুরের ব্লাডের কেউ? কিন্তু হুজুর বলবে যে আমার এগানা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কোন দিকে? বাম পাশে।
বাম পাশটা কিসের? জাহান্নামীদের বলেন না, কিসের? জাহান্নামীদের। সুবহানাল্লাহ বলবেন না? যারা মেলায়, যারা চলে গেলেন মক্কম সময়, নুরি রাডার এখন আমাদের মাথার উপর আছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাম পাশের বন্ধুদের দেখে হযরত একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ চিৎকার দেবে, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি আমার অনেক এগানা। আমার নবী বলবেন, যাও, যাদের চোখের পানি পড়তে লাগলো, তোমার আপনজন কেউ থাকলে ওদের চোখের পানি তুমি মোচন করে দাও। আমার হাদিস নাই, আমার রসুলে পাক মাসকার শরীফও আছে। সুবহানাল্লাহ বলেন না? বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আমার প্রিয় মাহবুব বলবেন, ও একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, বাম দিকে যাও, তোমার কোন হকদার আছে কিনা। হঠাৎ করে দেখবে 49তম বছরের আমি আপনি ফলানা ফলানা ফলানা। কিন্তু তুই কানতে লাগলি কেন? হুজুর, আপনি কি একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি? বলছে জি। তুই আমাকে চিনলি কেমন করে? বলে যে হুজুর, আমার আমলনামার মধ্যে রাতের যখন 12টার কাটা পাড়ি দিয়ে 11:30টার কাটা শেষ, 12টার কাটা পাড়ি দিয়ে মৌলানা হাসান রেজা চট্টগ্রামের জমিন থেকে মুসাফিরি দাওয়া নিয়ে চিৎকার দিয়ে যখন ডাক দিচ্ছিল, আমরা বেড়া ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে কিছুক্ষণ দরবারে গিয়ে বসেছিলাম, প্যান্ডেলের নিচে বসেছিলাম, ইয়া নবী সালাম, আল্লাহ আল্লাহ জিকির করেছিলাম। ও বন্ধু, এই কারণে আমার কাছে তুই হক পেয়ে যাবি। বলছি জি হ্যাঁ হুজুর, আপনাকে তালাশ করছিলাম। আমার হায়াতের বাজেট থেকে আমি 1-2টি ঘন্টা, 3-4টি ঘন্টা 21শে ডিসেম্বর, আজকে 21 না, 19শে ডিসেম্বর আপনার দরবারে গিয়ে কাটিয়েছিলাম। আপনার কাছে আমি হক পাবো। সুবহানাল্লাহ। এখানে এসে আপনি জিয়ারত করেন নাই? এখনো বসা আছেন না? কেন আসলেন? উরুস উপলক্ষে বলেন না, কেন আসলেন? ঈসালে সব উপলক্ষে কেন আসলেন? আজকের মাহফিলকে উপলক্ষ বানিয়ে, ঠিক কিনা? মাহফিলের কারণে আপনি যখন দায়ীবদ্ধ হলেন, হযরত একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দেবে, মওলারে, চোখের পানি পড়তে লাগলো। আমার রসুল বলবেন, একিউএম আব্দুল মজিদ, জিজ্ঞাসা করে সে কি চাই। ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করেছি, ও আমার কাছে জান্নাত চাই। সুবহানাল্লাহ। কি চাই? জান্নাত চাই। আমার হক দিয়ে দাও। একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, তোর হক আমি কোত্থেকে দেব? বলে যে আপনি উল্টা কেন আসলেন? জিজ্ঞাসা করার ক্ষমতা আপনাকে কে দিল? আপনি তো এই ধারার মানুষ না। আপনি আমাদের কেমন আছে জিজ্ঞাসা করলেন কেন? কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারলেন কেন? আপনাকে ছাড়বো না। বলে যে হ্যাঁ হ্যাঁ, আমিও জানতাম, তোকে আমি চিনব কেমন করে? আমার রাডারের মধ্যে 49তম বছর আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আর তোর বয়সের মধ্যে কত বয়স হলো? আমার ওরসে ভাগ্যে ঈসারে সওয়াবকে তোর আমলের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। আমার কাছে চাইতে আসলি, আমি হক পাবো। সাথে সাথে ওই আল্লাহর ওলি একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি তাস করে সিজদায় পড়ে যাবে। একজন 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 করে 49 বছর যারাই ছিলেন মারা গেলেন, সবাই হাজির হয়ে যাবে, চারিদিকে ঘেরাও দিয়ে দেবে। একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর কেবলা চাঁদপুর জেলায় হাসিমপুরের জমিনে বছরে একবার আপনার মাজারে যেতাম, আপনার উরুসে পাকে যেতাম। আমরা সবাই আপনার কাছে হক পাবো। আমাদের হক গুলো আদা করে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। পীর সাহেব হুজুর কেবলা সেজদার মধ্যে পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, গিয়ে দেখো আমার একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি এখানে সেজদার জায়গা নয়, এখানে তো সেজদার পাওনার পাওয়ার জায়গা।
সেজদা দেবে কেন? ইবাদতের জায়গা এটা নয়। জিজ্ঞাসা যখন করবেন, হু করে কান্না দিয়ে আরো শক্ত করে মাথা লাগায় রাখবে, চিৎকার করবে, এই হাসিমপুরের পেশায় মাথা তুলো। বলে যে না না মাওলা, তুলতে পারবো না। অসংখ্য আমার ভক্তরা, অসংখ্য আমার মুরিদানরা, অসংখ্য আমার মহিবরা, অসংখ্য আমাকে ভালোবাসে, আমার ছেলেকে ভালোবাসে, যারা হাতে হাতে বায়াত হয়ে গেলেন, মুরিদান হয়ে গেলেন, ভক্ত হয়ে গেলেন, ওরা আমার হকদার। ওদেরকে ছেড়ে আমি যাব কেমন করে? আমার প্রিয় রাসূল বলবেন, ও AQM আব্দুল মজিদ, এই হাসিমপুরের পীর সাহেব, তোমাকে আমি পরিত্রাণ দিয়ে দিলাম, শাফাতের গণ্ডির মধ্যে ফেলে দিলাম, যাও। বলে যে না না, একজন হকদার রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেমনি ভাবে আমার রাসূলকে এলান দিলেন আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন দেওয়ার দেব, আপনি রাজি না হয়ে পারবেন না, সন্তুষ্ট না হয়ে পারবেন না। নবী জিদ করে ফেললেন, ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। খোদার কসম করে বলছি মাওলা, আমি জান্নাতে কদম দেব না। আমার একজন উম্মতের নারী পুরুষ যদি জাহান্নামে থেকে যায়, ওই আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না, ঢুকাইতে পারবো না, অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীর শান, আরেকদিকে হাসিমপুর দরবার শরীফের পীরের তরিকতের শান। সুবহানাল্লাহ বলেন না? কারণ হাসিমপুর দরবার শরীফের AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনাদেরকে মোস্তফার গোলামি শিখাইছেন, ঠিক না বেঠিক? বেয়াদবি শিখাইছেন, মোস্তফার বিরুদ্ধে চালন শিখাইলেন। এখানে আসলে আদব আছে না নাই? ইয়া নবী সালাম আছে না নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আছে না নাই? জিকিরের পালা আছে না নাই? মুরাকাবা মুশাহিদা আছে না নাই? নবী নবী করে তস্করা করা আছে না নাই? তো আল্লাহর ওলির কাজ হলো আলী পর্যন্ত পৌঁছায় দেওয়া, আলীর কাজ হলো নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া, নবীর কাজ হলো খোদা পর্যন্ত পৌঁছায় দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, ওরা ভাই আমার প্রিয় রাসূল 63 বছর কান্নায় ছিলেন, এখনো কান্নায় আছেন নাই? জিজ্ঞাসা করে দেখবেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না দেবেন? বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য? কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না আমার প্রিয় রাসূল একটা সেকেন্ডের জন্য বিবি, মেয়ে, সন্তান কারো জন্য কান্না দিলেন? কান্না একমাত্র দিলেন আমার মুস্তাফার জন্য, মুস্তাফার উম্মতের জন্য। জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? জোরে, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে সেই তো মদিনা, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দর, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দর, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, কিনা? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা।
জন হবে আপনার, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? বন্ধুরা, বিবি যাবে কবরে, মা যাবে কবরে, সন্তান যাবে কবরে, আপন বন্ধু বান্ধব যাবে কবরে, নবী যাবে কি কবরে? ওই প্রিয় রসুল অনেকে ঘরে চলে গেলেন, ওদের বিবি যাবে, মা যাবে, বাবা যাবে, আর আমরা যারা বসে আছি মোস্তফার নুরি ডানার মাথার উপর আসলে নাই, এই জন্য খুললম খোলাম। আমার প্রিয় রসুল সারা জনম জিন্দগির চ্যালেঞ্জ দিয়ে গেলেন, সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মতের মধ্যে 73টি দল ডিভিশন হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল ওই দল কোন দল, যেই দল জান্নাতে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদল জান্নাতি, 72টি দল জাহান্নামী। সুতরাং বন্ধুরা, বাবারা, ভাইরা, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতকে দামি বানিয়ে দিলেন, যেমনি ভাবে আমার প্রিয় রাসূল ইমামুল আম্বিয়া, আমরা উম্মতরা যত আছি হাসিমপুর দরবারে আমরা ইমামুল উমাম। একটু জোরে বলুন না সুবহান, ঠিক কি না? এই জন্য কোন শায়ের, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি নগণ্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য,
আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান আছে না, ওয়ারাফানা লাকা যিকরাক। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন। নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা ওয়ালা বাবারা কষ্ট লাগে। কাল কিয়ামতের ময়দানে শুধু নবীর পজিশন নয়, আল্লাহ এলান দিলেন আমার নবীর গোলাম যেমনি ভাবে হাসিমপুর দরবার শরীফের পীরে মোকাম্মেল, সুবহানাল্লাহ বলেন না। অনেকে খেয়াল করেন নাই, আমার মুদ্রা কথা ছিল আজকের মাহফিলে কেন আসবো। 49 বছরের রেজাল্ট কি, নুহের কিস্তিদার হয়ে গেল, বাঁচার উপায় পেয়ে গেলেন, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন একমাত্র আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন। আজকে হাসিমপুর দরবার শরীফে যারা 49তম ইসারে সোয়াবের ফিরে এসে গেলেন, বসে গেলেন, তকদির ফলে গেল। আল্লাহর কোরআন বলেন আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। কাল কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর পরিচয় বন্ধু ছিল, বন্ধুর সাথে বন্ধু আলিঙ্গন কর। আবু বকর দুনিয়াতে যেমনি ভাবে মুস্তাফাকে আপন সিনার সাথে লাগাই রেখেছিলেন, কবরে আবু বকর আমি নবী তোমাকে সিনার সাথে লাগাইব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ওলিদের মামলার কাছে আসতাম। ওলি আল্লাহরা মরানা জিন্দা, আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ভয় পায়েন না। বৃহস্পতিবার সবাই যখন রোজা থেকে বেরিয়ে যায়, আপনি মুরাকাবার মধ্যে চলে যাবেন। এক সময় দেখবেন আল্লাহর ওলি হাসিমপুর দরবার শরীফের পীরে তরিকত আপন রোজা থেকে বের হয়ে আপনার মাথার উপর হাত বুলাইয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহরা মরানা জিন্দা,
পৃথিবীর জগৎবাসীরা। এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। হযরত কিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি ময়দানে মাশার আমাদের জন্য বের হবে। এখন মামলা এসে গেল, বের হবার পেছনে কারণ হকদার। কিদার? হকদার। আপনি কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। যেমনি ভাবে বছরে একবার আজকের এই হাসিমপুর দরবারে বৃহত্তম ইসারে সোয়াবের মাহফিল এসে গেলেন, মুক্ত হয়েই গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এক এক করে যদি বলতে যাই, হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমরা স্বয়ং নিজে, আমার বিবি এবং আমার সন্তান এখন কামিলে পড়ে লাস্ট বছর, সুবহানাল্লাহ, একসাথে গেলাম খাজা গরিবে নওয়াজের কাছে, চিৎকার দিয়ে কান্দলাম, এ খাজা মঈনুদ্দিন, আর কখনো আপনার দরবারে আসবো না। এবার আপনাকে যদি জিন্দার পরিচয় দিতে না পারেন, অনেকের কাছে শুনলাম আপনি নাকি মোলাকাত করেন, আমি কোন আর্টিস্ট দেখতে রাজি না। ও খাজা মঈনুদ্দিন, আমি চাই আপনার আসল সিরত, আসল সিরত, আপনার সাথে একটু কথা বলবো, এক অক্ষর কথা। আপনি কেমন আছেন? আমি কেমন আছি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম গালিগালাজ করে যখন চলে আসলাম, বন্ধুরা, ওই দিন মাগরিব থেকে ফজরের নামাজ পর্যন্ত ছিলাম। আমার খাজা গরিবে নওয়াজ একজন বন্ধু আমার পাশে খ্রিস্টান দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়লেন। আমি বড় দুর্দশায় পড়ে গেলাম, আল্লাহ তুমি কবুল করবে কিনা জানি না। একজন খ্রিস্টান মধ্যখানে ফাসলা হয়ে গেল, সে তো না পাক, কিন্তু আমাকে এইরকম ধাক্কা দিয়ে বলেন, কি পড়ব বন্ধু? সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আ'লা। যেখানে বাঘের ভয় হয় ওখানে রাত হয়। বন্ধুরা, মাগরিবের নামাজ খতম, সালাম ফিরাবার পর জিজ্ঞাসা করলাম, হযরত জি आप मुसलमान नहीं? बोले जी ना, हम मुसलमान नहीं, हम क्रिश्चियन हो। तो आप हजरत क्रिश्चियन हो कि इधर घुस गया क्यों? तो कोई बाहर निकलने का जगह न था, इसीलिए इधर घुस गया हम। सुभान अल्लाह।